40 ডিগ্রির ভ্যাপসা গরমে সকাল সকাল বাজারে চলে এলাম। এসেই দেখি সিলভার কার্প মাছ, আমার একটা পছন্দের মাছ। তা নিয়ে এসেই বাড়িতে গিন্নিকে বললাম, চলো আজকে এটা একটু শীতের আমেজে মাছের ঝোল খাবো। তাহলে লাগবে কি? লাগবে আলু, ফুলকপি, টমেটো। তা সবগুলোই বাজার করে নিয়ে এলাম, কেটে বেছে ধুয়ে একদম গিন্নি সব কিছু রেডি করে ফেললো। টমেটো কাটা, এই টমেটোটা বেশ সুন্দর গ্রেভি তৈরি করে, টমেটো পেঁয়াজ এগুলো মিশিয়ে। পেঁয়াজটাও কুচো করে কেটে নিয়েছে। এরপর আলু তো আগেই ভেজে রেখেছে। এইবার ফুলকপিগুলোকে বেশ সুন্দর সবগুলোকে সেম সাইজে করে একটু তেলে লাল লাল করে বেশ ভেজে নিল। এই ভাজাটা হয়ে যাওয়ার পর বেশ লালচে কালারের কিন্তু ভাজা, তারপর দেখুন মাছের পেটিগুলো একদম গরম তেলে ভাজা হচ্ছে, অসাধারণ। আর এই মাছের পেটিগুলো না সিলভার কাপের খেতে দুর্দান্ত লাগে, তবে যাদের কোলেস্টেরল বেশি একটু সাবধানে। এরপর কড়াইয়ে গরম তেল নিয়ে নেওয়া হলো। এই গরম তেলটা যখন বেশ যথেষ্ট গরম হয়ে গেল, দিয়ে দিল এর মধ্যে টমেটো আর লঙ্কা বাটা। এই দুটো মিলিয়ে বেশ সুন্দর করে একটু লালচে কালারটা যখন চলে এলো গ্রেভিটার, এই গ্রেভিটাকে বেশ সুন্দর করে আগে কষিয়ে নেওয়া হলো। কষানোর পর এর মধ্যে আরও মশলা আসবে। আর কি কী যে আসবে দাঁড়ান শুনে নিই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা বেশ লালচে কালারের গ্রেভি হয়ে গেলে গিন্নি বলল যে এর মধ্যে দিতে হবে আদা, জিরে আর ধনে বাটা। এই তিনটে বাটা একসাথে মিশিয়ে দিয়ে দিল, গ্রেভিটা সুস্বাদু হবে। অনেক সময় এটার মধ্যে একটু বাদাম টাদাম দেওয়া হয়, তবে এখন গরমকাল দেখে এটাই অনেক, আর কিছু দেওয়া হলো না। বেশ গ্রেভিটা লালচে করে কষিয়ে নেওয়ার পর ওর মধ্যে ভেজে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে একদম সুন্দর মাখো মাখো করে কষিয়ে নিল। তারপর ওর মধ্যে জল দিয়ে মাছগুলো এক এক করে, আরে ভিডিওগুলো বানাতেই ভুলে গেছো। আহা, আমার গিন্নি মাছ ঢালা মাছগুলো ছাড়া এগুলো ভুলে গেছে। যাই হোক, মাছগুলো ঝোলে পড়ে গেছে, ঝোল টক বক করে ফুটছে, দুর্দান্ত লাগছে দেখতে। গরম ভাতে ওহ, অসাধারণ। হয়ে গেছে ঝোল কমপ্লিট। উপরে একটা বড় মাছের লেজা ভাসছে, দারুণ লাগে। এই মাছের লেজা যা অনেকেরই পছন্দ, আমাকে অবশ্যই কমেন্টে জানান কার কার এই মাছের লেজা ভীষণ পছন্দ। আমার তো দুর্দান্ত লাগে, এক্সেলেন্ট।